আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মেহনতে উল্লেখযোগ্য যারা ভূমিকা পালন করছেন, অতীতে এমন অনেক মানুষ গত হয়ে গেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন, জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, তাদের কবরকে আল্লাহ পাক নুরানি করেন, আমিন। আর যারা বর্তমানে আছেন, আসলে এটা তো উম্মতের কাজ, আর উম্মতের সকল শ্রেণীর কাজ হলো দ্বীনের মেহনত, দাওয়াতের মেহনত। এটা উম্মতের সকল শ্রেণীর কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানে, শেষ নবী হিসাবে মানে, তাদের কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা। এবং এই জন্য উম্মতকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের ফায়দা, জাহান্নাম থেকে বাঁচানো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের জিম্মাদারি আদায় করার জন্য উম্মতকে পাঠানো হয়েছে, যেটা উম্মতের কাজ। রব্বুল আলামিন আমাদেরকে যে এক বহুত বড় কাজের জিম্মাদারি দান করছেন, মেহনতের জিম্মাদারি দান করছেন, এটা পুরা উম্মতের কাজ। উম্মতে মুহাম্মাদির মধ্যে বলে সবাই এই কাজ করবে, এই মেহনত করবে, এই ফিকির করবে, পৃথিবীর কোনায় কোনায় এই কাজকে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করবেন। এটাই হলো আমাদের এখন মাসালা। যদি আমি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান করি, আসলাফের তরিকার বিরুদ্ধে অবস্থান করি, সাহাবা ইকরামের পদ্ধতির বিরুদ্ধে অবস্থান করি, তাহলে আমি তো নিজের ক্ষতি ডেকে আনলাম এবং উম্মতকে ব্যাপক একটা বড় ফিতনার মধ্যে ফেলাই দিলাম। যেই ওয়াসিফুল ইসলাম সাহেব সমস্ত বাংলাদেশের শীর্ষ যত ওলামায়ে কেরামরা আছেন, বাংলাদেশের যত বড় বড় শীর্ষ মাদ্রাসা আছে, যেই ওয়াসিফুল ইসলাম সাহেব সবার প্রাণের মানুষ, কাছের মানুষ, হৃদয়ের মানুষ, তাদের সাথে উঠা বসা চলাফেরা ওলামায়ে কেরাম জানে, তাদের সাথে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক, উঠা বসা চলাফেরা, ওলামায়ে কেরামকে হাদিয়া দেওয়া, খানা খাওয়ানো, ওলামায়ে কেরামকে মেহমানদারি করা, ওলামায়ে কেরামের কাছে যাওয়া, এটা সবাই জানে। এই ওলামায়ে কেরামরাই এক সময় যখন অন্য একটা চক্র দাওয়াত ও তবলিগের মেহনতের বিরুদ্ধে লাগছে, যখন জুবায়ের সাহেব এবং ওয়াসিফুল ইসলাম সাহেব সবাই একসাথে কাজ করত, তখন ওই চক্রটা যত অপবাদ দিছে ওয়াসিফুল ইসলাম সাহেবের উপরে, জুবায়ের সাহেবের উপরে, সমস্ত অপবাদের বিরুদ্ধে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিছে বাংলাদেশের শীর্ষ মাদ্রাসাগুলা, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামগুলা জবাব দিছেন। এক সময় যেই অপবাদটা আখলাক টিভি, সাথী ভাই চ্যানেল, অথবা আরো তাবলিগ জামাত, ওয়ার্ল্ড শোরা, এই যে বিভিন্ন নামে আলমী শোরা সমর্থক গ্রুপ, এরা যেই অপবাদগুলা বারবার ছড়ায় দিচ্ছে, এই দুর্নীতির কথা, এই এই কথা সেই কথা, যে উনি বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাৎ করছে, নাউজুবিল্লাহ, আল্লাহ রহম করেন, আল্লাহ হেফাজত করেন, এই কথাগুলার বিরুদ্ধে একেবারে দালিলিকভাবে, লিখিতভাবে বাংলাদেশের ওলামায়ে কেরামের ব্যানারে শীর্ষ 5টা মাদ্রাসা, আমি আমার নিজের চোখে দেখা এগুলি, শীর্ষ 5টা মাদ্রাসার শীর্ষ মুফতিয়ানে কেরাম, মোহতামিম সাহেব, নাজিমে তালিমাত সাহেব, ওনারা শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেবরা দস্তখত করে এবং লিখিতভাবে এই কথাগুলাকে প্রকাশ করছে, এবং সেটা একটা ম্যাগাজিন হিসাবে ছাপা হয়েছিল পুরা বাংলাদেশের মধ্যে। এখন হয়তো অনেকের কাছে আছে, আমার নিজের কাছেও ছিল, কিন্তু ওইগুলা যে রাখে দিতে হবে দলিল হিসাবে, সেটা তো তখন মনে করি নাই। সেই 2015, 16, 17 সালের কথা, যদি 16 সালের কথা, যদি ওই রকম অবস্থা তাহলে যত্ন করে রাখতাম। কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, তো অনেকের কাছে আছে। আমরা ইজতেমার সময় এক হুজুরের কাছে খোঁজ করলাম, বলছে যে আছে, ওনার কাছে আছে সেটা, কিন্তু ওনার কাছ থেকে যে নিয়ে আসবো এটা নিয়ে আসতে পারি নাই। তো এটা যেহেতু কথা বলতেছি, ওই ওলামা ইকরামের কাছে পৌঁছাইলে অবশ্যই তারা বুঝবে যে হ্যাঁ, আমরা এরকম করছিলাম। তারা জবাব দিছিল, এবং কাকরাইল মসজিদের কাজ সংক্রান্ত সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁটিনাটি যাচাই বাছাই করার দায়িত্ব প্রশাসনের নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দেওয়া হয়েছিল। তারা একেবারে সব কিছুকে যাচাই বাছাই করে প্রমাণিত করছে
সব কিছু করে প্রমাণিত হয়েছে যে না, এগুলা সমস্ত কিছু অপবাদ। হ্যাঁ, জোবায়ের সাহেব, ওয়াসিফ সাহেব এগুলার সাথে কোনোভাবেই জড়িত না, কারণ তারা তখন একসাথে মেহনত করত, আর একটা চক্র তখন এনাদের বিরুদ্ধে লাগছিল। লিফলেট ছাপিয়ে দিত, উল্টাপাল্টা কথা শোনায় দিত, আম, সরো মানে বহু অপপ্রচার ছড়াইতো তখন আমাদের চোখের সামনে এগুলা। কারণ 2006 সাল থেকে 7 সাল থেকে আমরা ইনশাল্লাহ ইজতেমার মাঠে নিয়মিত যাওয়া আসা করি, কাকরাইলে যাওয়া আসা হয়, ওলামা ইকরামের জোরে যাওয়া আসা হয়, আর বড়দের সাথে অনেক সময় উঠা বসা চলাফেরা, জেলার সুরাদের সাথে উঠা বসা চলাফেরা হয়, এবং আল্লাহ তৌফিক দিছে যে কিছু যাচাই বাছাই করার অল্প পরিসরে। তো এই সমস্ত কিছু থেকে দেখা গেছে যে এত বড় অপবাদ, এই যে এনারা আবার মানে এত বেশি অপবাদগুলা দিছে, আর সেই পুরাণ কথাগুলো এখন তুলে আনতেছে, সেই পুরাণ কথাগুলো তুলে এখন নতুনভাবে ফেতনা ছড়াইতেছে বিভিন্ন মানুষকে। মনে করেন আমি আজকে লাইভে একটা মানুষকে আনলাম, একটা মানুষকে আনে আমি বললাম যে আহ, একজন আলেমের সম্পর্কে মনে করেন আমি বললাম যে ওই আলেম মাদ্রাসায় এই দুর্নীতি করছে, মাদ্রাসার নামে জমি ভোগ দখল করে খাইছে, মাদ্রাসার নামে ফ্ল্যাট প্লট ভোগ দখল করে খাইছে, মনে করেন একজনে আনে আমি বললাম। এটা কি যাচাই বাছাই করা লাগবে না? এটাই দলিল হয়ে গেল। আমি এই তথ্যটা ভুল দিলাম কি সঠিক দিলাম, আমার এটার কোনো সাক্ষী আছে কিনা, আর এটা মীমাংসিত কিনা, পূর্বের মীমাংসিত একটা বিষয়, যেটা বাংলাদেশের শীর্ষ 5টা মাদ্রাসার থেকে এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে মাদ্রাসা থেকে জবাব দেওয়া হয়েছে। সেই সময় জোবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, এরপরে আমাদের ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ সবাই একসাথে কাজ করতেন। তাদেরকে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের শীর্ষ ওলামা একরামগণ, অধিকাংশ ওলামা একরাম, এবং তারা ওলামা একরাম বাংলাদেশ নামে একটা চ্যানেলই চালু করছিল। তারা সেই মানে চ্যানেল বলতেছি, মাফ করবেন শব্দটা ভুল হয়ে গেছে, মানে এটা একটা কমেন্ট দেখতে যাই আমার এই কথাটা ভুল হয়ে গেছে। ওলামায়ে ইসলাম বাংলাদেশ নামে একটা ম্যাগাজিন প্রকাশ করছিল, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যত অপবাদ দেওয়া হয়েছে কাকরাইল মসজিদে, বিভিন্ন টর্চারিং সেল, কাকরাইল মসজিদে বিভিন্ন আলেমকে বয়ান দেওয়া না দেওয়া, তারপরে সেই অনেক কিছুর নিয়ে নিয়ে সমস্ত চক্রান্তের বিরুদ্ধে জবাব দেওয়া হয়েছে। এই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তাকে অপবাদ দেওয়া হচ্ছে, একটা মানুষের মুমিনের গুণ কতটা, মুমিনের গুণের মধ্যে কোরআনে পাকে কিভাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা বলা হয়েছে, হাদিসে মুবারকের মধ্যে পৃষ্ঠার পরে পৃষ্ঠা বলা হয়েছে যে মুসলমানের দোষ গোপন করো, মুসলমানের দোষ তালাশ করিও না, যদি চোখে পড়ে যায় সেটা গোপন করো, এবং কেউ যদি বলে অথবা মুসলমানের দোষ প্রকাশ পায় সেটার উপর ওজোর আপত্তি দিয়ে মুসলমানের দোষ প্রমাণ হতে দিবা না, মুসলমানের দোষ যাতে কোনোভাবে প্রমাণিত না হয়। 70টা ওজোর হলেও পেশ করো, তাও মুসলমানের দোষ যাতে প্রমাণিত না হয়। মুসলমানের গুণ প্রকাশ করো, নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো। আর আমি কি করতেছি, আমার মতের বিপরীতে যে তার সমস্ত মানে গুণের মধ্যেও দোষ তালাশ করি। কিভাবে আমরা ইসলামটাকে আগায় নিব? আমার মতের বিরুদ্ধে হলেই তার গুণের মধ্যেও দোষ তালাশ করি, আর আমার মতের যদি পক্ষে হয় তার দোষের মধ্যেও গুণ দেখতে পাই। অথচ মুমিনের গুণ হলো নিজের দোষ দেখা, অন্যের গুণ দেখা। মুমিন তো একটা চোরের থেকে, একটা লুচ্চার থেকে, একটা বদমাইশের থেকেও সে শিক্ষা গ্রহণ করবে, সেখান থেকেও সে ইবরত হাসিল করবে। কিভাবে? একটা চোরের মধ্যে কি শিক্ষণীয় আছে? চোর নিজের জানকে বাজি লাগায়ে চুরি করতে যায়, সে কত কৌশল অবলম্বন করে। সুতরাং আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি আমার জানকে বাজি লাগাবো, ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমি কৌশল অবলম্বন করব। একটা ছেলে একটা মেয়ে পরস্পরকে ভালোবাসে, তার পিতা মাতা পরিবার পরিজন দেশ সমস্ত কিছুর মাথা খেয়ে লাখ লজ্জা সবকিছুকে উপেক্ষা করে সে শুধু তাকেই চায় সবকিছুর বিনিময়, তো সমস্ত বন্ধন ছিন্ন করে শেষ করে সে চলে যায়। একজন অচেনা ছেলের সাথে মেয়ের সাথে সে একজন আরেকজন চলে যাচ্ছে। তো আমিও দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন, কে আমার উপরে খুশি হলো কে বেজার হলো দেখার নেই। আমি আমার আল্লাহকে চাই, আমি আমার রসুলকে চাই, আমি আখেরাতের জন্য আসছি, আমি দুনিয়ার কারোর সাথে কোনো পীড়িত করতে আসি নাই, ভালোবাসা করতে আসি নাই। তো সে একজন বা প্রেমিক প্রেমিকা থেকে সে শিক্ষা নিচ্ছে। যারা দুনিয়াতে বাটপারি করে খায় তাদের থেকে শিক্ষা নিচ্ছে, কি পরিমাণ তারা কৌশল করে, হেকমত করে, মানে এমন ভাবে মানুষকে বুঝায় বলে মনে হয় যেন সত্য। তাহলে আমিও দিনের জন্য উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমিও কৌশল অবলম্বন করব দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার প্রসার করার জন্য, এমন ভাবে
কার কাছে কিভাবে অবলম্বন করলে তাকে দিনের দিকে আনা যায়, তাকে আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক জোড়ানো যায়। মুমিন তো এইরকম ভাবে একটা গুনাহগার থেকে গুনাহগারের মধ্যেও সে ভালাই তালাশ করতে থাকে। আর ইলিয়াস রহমতুল্লাহ আলের কওলি আছে যে মানে একেবারে গুনাহগার থেকে গুনাহগার মুসলমানকে আজমতের নজরে, যে একজন মুমিন কাবার থেকেও দামি, এইরকম ভালো নজরের মধ্যে দেখা। সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে নিয়ে আপনারা যে এই যে ব্যঙ্গ করেন, এত কিছু অপপ্রচার করেন, যা ইচ্ছা তাই বলতেছেন, এত বাজে বাজে কথা বলতেছেন। হ্যাঁ, মানুষকে ভুলের ঊর্ধ্বে না, কারোর ব্যক্তিগত ভুল আছে। আর আমার যদি অতীতের কোনো ভুল থাকে অথবা অতীতের একটা মীমাংসিত বিষয় থাকে, সেখানে তো আল্লাহ পাক হারাম করে দিচ্ছেন। এবং পৃথিবীর ভিতরে আল্লাহর অসন্তুষ্টির কাজগুলোর মধ্যে একটা হলো যে একটা মুসলমানের এমন কাজ নিয়ে আমি আলোচনা করলাম যেটার জন্য সে তওবা করেছে, যেটা অনেক আগে ঘটে গেছে এবং যেটা মানুষ জানতো না, আমি ওটাকে জানায় দিলাম। আমি ওই তওবা করা বিষয়, কারণ আমি কোন একটা পাপ করছি মনে করেন অতীতে, সেটা আমি তওবা করছি কি করি নাই সেটা আল্লাহ পাক জানে, আর কেউ জানে না। আমার অন্তরের মাসালা ফতোয়া দেওয়ার অধিকার তো পৃথিবীর কারণ নাই। তো আমি আল্লাহর জন্য কাজ করতেছি কিনা অথবা আমি পেছনের কোনো গুনাহ থেকে তওবা করছি কিনা, সেটা একমাত্র আল্লাহ পাকের সাথে আমার মাসালা। সেটার হাল সমাধান এটা আল্লাহ পাকের সাথে হবে। তো আমি আমার অতীত নিয়ে অথবা আমার কোনো বিষয় নিয়ে, যে মুমিনকে কোনো বিষয়ে লজ্জা দেওয়া হারাম, আর মুমিনের সম্মানহানি করা নিকৃষ্ট সুদ বলা হয়েছে। বলে সুদের তো 70টা শ্রেণী আছে, তার মধ্যে সর্বনিকৃষ্ট শ্রেণী হলো কোনো মুসলমানের সম্মান ইজ্জতের উপর আঘাত হানা। আপনি আপনার মতো এরকম হাজারো মানুষকে এক জায়গায় করলে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের কানিকুনা পর্যন্ত হবেন না, বুঝছেন? এই বাংলাদেশের হাজারো লাখো ওলামায়ে কিরামের কলিজার টুকরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম। কিন্তু আপনাদের মতো কিছু কুচক্র এবং কিছু শয়তানি মহল ওয়াসিফুল ইসলাম সাহেবের আশপাশে থেকে অথবা তার আগে কাছে থাকছেন, তার সাথে চলছেন, এখন মতের বিপরীত হওয়ার কারণে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, অথবা যে কোনোভাবে তাকে যে পচানোর চেষ্টা করতেছেন, অথবা আশপাশে থেকে কিছু স্বার্থ সিদ্ধির জন্য ওয়াসিফুল ইসলাম সাহেবকে বিব্রত করে তাকে একটা বিভিন্ন চাপে ফেলে যে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, যাতে তা মানুষের নিকট তার দুর্নাম প্রচার করা যায়, তাকে যেন হ্যাস্ত করা যায়। এই যেগুলা করতেছেন এর ফল ভালো হবে না। দুনিয়া কয় দিনের, আল্লাহ পাক আজ না হয় কাল এইগুলা কোরআনে এবং হাদিসের শত শত আয়াত দ্বারা এবং হাদিসের শত শত বর্ণনা দ্বারা এগুলাকে নিকৃষ্ট পাপ বলা হয়েছে। আপনি জানেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবকে তিনি কোন কোন বংশের মানুষ, তার তার পূর্ব বংশধররা কোথায় ছিল, তারা কেন এই ভারতীয় উপমহাদেশে আসছে, তাদের কতটা পুরুষ এই ভারতীয় উপমহাদেশে, আগে তারা কোথায় ছিল, তাদের বংশধররা কোথাকার। এবং ওয়াসিফুল ইসলাম সাহেব সে নিজে একজন জেনারেল শিক্ষিত, আজকে সে বিলাসবহুল জীবনযাপন করবে, সে একবারে স্বাভাবিক জিন্দেগি যাপন করবে, কত মানুষকে এই করবে সেই করবে। কিন্তু দেখেন আল্লাহ পাকের দিনের কাজ করে সে একেবারে বহু আগের থেকে তার সম্পর্কে জানার চেষ্টা করেন, সেই দাওয়াতের কাজ নিয়ে দেশান্তরে যায়, সেই যুবক বয়স থেকে দেশান্তরে যাচ্ছে, এখনো হচ্ছে বৃদ্ধ বয়স হুইল চেয়ারে করে তাকে মামলার আসামি বানিয়েছেন, তাকে এই বানাচ্ছেন, দালাল বানাচ্ছেন, কত কিছু বলতেছেন। অথচ এই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, ইনি আরব বংশের মানুষ, তিনি উচ্চ বংশীয় মানুষ, তিনি সৈয়দ বংশের মানুষ। এবং সৈয়দ ওয়াসিফুল ইসলাম হাফিজাহুল্লাহ সারাটা জীবন এই কাজের জন্য ব্যয় করতেছেন, তার লেখাপড়া জীবনে ব্যয় করছেন, তার এরকম যখন পেশা গ্রহণ করছেন তখন ব্যয় করছেন, আর জীবনের উল্লেখযোগ্য একটা সময় এই কাজের মধ্যে ব্যয় করতেছেন। আর তার সম্পর্কে এই যে অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, যদি এটার যোগ্য সে না হয়, তাহলে আপনি কত বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। যদি সে এটার প্রাপ্ত না হয়, যে ওয়াসিফুল ইসলাম সাহেবের উপরে যা কিছু বলতেছেন, যদি এগুলা উনি না হন, তাহলে আপনার কি হবে বলেন? এরপরেও যদি একজন মানুষের একটা দোষ থেকেও থাকে, তারপর ওইটা আপনি ছড়াইতেছেন, আপনি ওইটা ছড়াই খুশি বোধ করতেছেন। এই সম্পর্কে আল্লাহ পাক আপনাকে কি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কুকর্মের কি বলেছেন হাদিসের মধ্যে,
এগুলা পড়েন, হয়তো আপনাদের পড়া আছে, একটু স্মরণ করেন। নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, অথবা যারা নিজেদের মতের বিপরীত, আমার মতের বিপরীত, এই জন্য ওনার বিরোধিতা করতেছেন, উনি সহ আরও যে সকল মুরব্বীরা আছেন, মুরব্বীদের বিরোধিতা করতেছেন, আসিফুল ইসলাম সাহেব, মৌলানা মোশাররফ সাহেব, তারপরে শাহাবুদ্দিন নাসিম সাহেব রহমতুল্লাহ আলী, ওনাকে নিয়ে কত ট্রল করছেন, কত বাজে বাজে কথা বলছেন, অথচ ওলামা ইকরামের সাথে তার কত সম্পর্ক, কত মহব্বত। এরপরে আমাদের এক স্যার ইনুস সিকদার সাহেব, উনি দীর্ঘদিন অসুস্থ রয়েছেন, ওনার বিষয়গুলা ওনাদেরকে নিয়ে আপনারা কত বাজে বাজে তুচ্ছতাচ্ছিল্য করেন, অথচ হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌকায় অপেক্ষা করতেছেন একজন সাহাবীর জন্য। তো সাহাবা ইকরামের মধ্যে মানে অনেকে মনে করছেন কে না কে আসতেছে, কোনো বিশিষ্ট ব্যক্তি হতে পারে, আসলেন ওসামা রাদিয়াল্লাহু আনহু। তো অনেকে বলছে এর জন্য অপেক্ষা, মানে এটা তো তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে, যে আমরা তো মনে করছি কি কে না কে, কে বা কার জন্য অপেক্ষা করতেছে, কত শানদার নামি দামি ব্যক্তি, কিন্তু এর জন্য অপেক্ষা। তো হায়াতুস সাহাবের মধ্যে এবং অনেক কিতাবের মধ্যে এগুলো আসছে। তার ওই যে যারা তুচ্ছতাচ্ছিল্য করছে তারা কি ঈমান নিয়ে মরতে পারে নাই? কত দুর্ভাগ্য, যে কারণ তারা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করছে, কিন্তু তারা ছিলেন সুবিধাবাদী। তো ওই রকম মুনাফেকরা যতই রসুলের হাতে বায়াত গ্রহণ করুক, তারা সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি, সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। কেন? সাহাবা ইকরাম আল্লাহ পাকের বাছাইকৃত জামাত, সাহাবা ইকরাম আল্লাহ পাকের মাহফুজ জামাত, সাহাবা ইকরাম মিয়ারে হক। এইরকম স্বার্থবাজ সাহাবা সাহাবা ইকরামের জামাতের মধ্যে রাখবেন, এটা হইতেই পারে না। কারণ সাহাবা ইকরাম রুহামাহু বাইনাহুম ছিলেন, সাহাবা ইকরাম একে অন্যের জন্য খায়ের খা ছিলেন, একে অন্যের জন্য জান দেনওয়ালা ছিলেন। তাদের মধ্যে কত শাখাগত ইখতিলাফ ছিল, কিন্তু তারা একজন আরেকজনের সাথে সীসা ঢালা প্রাচীরের মতো ছিলেন। তারা ওয়াহদাতে কালেমা এক, ওয়াহদাতে ফিকিরের উপরে জমেছিলেন, এক দেহ এক আত্মা হয়ে, এক জবান হয়ে তারা চলছেন। এটাই ছিল সাহাবা ইকরামে। এখন ওই সাহাবা ইকরামের লেবাসকেও ধরবেন সুবিধা খাওয়ার জন্য, সুবিধা ততক্ষণ থাকবেন, সুবিধা ছাড়া থাকবেন না। তারপর নিজেদের মনমানি চলাবেন, নিজেদের রায়, নিজেদের খায়সাত চালাবেন, এরকম ব্যক্তিদেরকে তো আল্লাহ রাখবেন না। সেজন্য এই সকল মুনাফিকদেরকে আল্লাহ পাক একবারে সাফ করে দিয়েছেন, দুনিয়াতে প্রমাণিত হয়ে এরা দুনিয়ার থেকে চলে গেছে যে এরা মুনাফিক ছদ্মবেশী এবং বিভিন্ন ধান্দাই ছিল। কেউ আসছে ইসলামকে ক্ষতি করার জন্য, কেউ আসছিল এখন যুগ জামানা এরকম সুবিধা এরকম ঢুকে যায়, এইরকম বিভিন্ন কারণে আসছিল। আল্লাহ পাক এদের থেকে একবারে সাফ করে মেয়ারে হক হিসাবে কিয়ামত পর্যন্ত সাহাবা ইকরামকে একবারে জুমায়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা আল্লাহ রসুল এবং সাহাবীদের অনুসরণ করবে। তো ওই যে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, এটা সাহাবীদের সিফত না, ওই জামানায় প্রমাণিত হয়েছে। একটা মানুষকে ব্যঙ্গ করা, আপনাদের এই যে বিভিন্ন মানুষ ধর্মীয় লেবাস পোশাকে এসে কিভাবে ব্যঙ্গ করেন। আল্লাহ পাক আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে যে কেউ আল্লাহ পাকের ওলি হতে পারে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কেউ তাকওয়াপূর্ণ বান্দা হতে পারে, যে কেউ আল্লাহ পাকের মাহবুব হতে পারে। ইসলাম কি এমন? ইসলামী কারোর ঠিকাদারি ধর্ম যে অমক অমক আল্লাহর ওলি হতে পারবে না, অমক অমক আল্লাহ রসুলের খাঁটি উম্মত হতে পারবে না, রসুলের পিয়ারা হতে পারবে না? এটা কি এমন? এটা কিন্তু কখনো এমন না। কারণ পৃথিবীতে যে কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারবে, যে কোনো মানুষ নেককার হতে পারবে, যে কোনো মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবে। এই যে আমরা আজকে জেনারেল, আওয়াম, জাহেল, ওলামা এইভাবে উম্মতকে আজকে ভাগ করতেছি, নিজেরা ভাগ করে দোষ চাপাইতেছি নিজামুদ্দিনের অনুসারীদের উপরে, নিজেরা ভাগ করে দোষ চাপাইতেছি এক আমিরের উপরে যারা জমতেছে তাদের উপরে। বাহ, কি কি রাজনীতি, কি ষড়যন্ত্র! সেজন্য এগুলা করবেন না। এগুলা করে ভিউ বাড়ানো, এগুলা করে মুসলমানদের জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করা, আপনার আমার মতের সাথে মিল নাই, আপনি আপনার মতো কাজ করেন। আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনার সত্যটাকে উপস্থাপন করেন, মানুষ আপনারটাই নিবে। কিন্তু আপনি আমাকে গায়ের জোর করবেন, বিভিন্ন অপবাদ দিবেন, অপদস্থ করার জন্য বিভিন্ন মিথ্যা তহমত চাপাবেন, এগুলা করে এই যে সাধারণ মানুষদেরকে দ্বিধাগ্রস্ত করতেছেন। কত মানুষ এর কারণে দিনের পথে আসতেছে না, দিনের আমলের মধ্যে মিশতেছে না। আর এইভাবে যে এই যে ষড়যন্ত্রের মিথ্যা আওয়াজ ছড়াইয়ে দিচ্ছেন, হ্যাঁ, আমাদের নামে কত কথা ছড়াইতেছেন,
আমাদের মুরব্বীরা নিজেদের এক মুরব্বী এক অপর মুরব্বীর জন্য, এক সূরা আর এক সূরার জন্য, একজন জিম্মাদার একজন বড় আর একজন বড়র জন্য সর্বোচ্চ কিছু স্যাক্রিফাইস করতে তৈরি আছে। আপনাদের এই কিছু ছদ্মবেশী মানুষ আমাদের সাথে মিশে, আব্দুল্লাহ ইবনে উবাই আর আব্দুল্লাহ ইবনে সাবার কিছু বংশধর আমাদের সাথে মিশায় রেখে এইভাবে মিথ্যা অপপ্রচার ছড়ায় দিয়ে যে আমিরের অনুসারী যারা, নিজামুদ্দিনের অনুসারী, তাদের মধ্যে এগুলো তো ষড়যন্ত্র, তো ক্রিমিনালি আপনারা করতেছেন। এ তো আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকে তো টাকা পয়সা দিয়ে অথবা তাদেরকে একটা বড় কিছু লোভ দেখায় আমাদের ছদ্মবেশে সাইনবোর্ডে সাজায় দিয়ে এই ষড়যন্ত্রগুলো তো আপনারা করতেছেন। এগুলা করে লাভ কি ভাই? এই যে হাজারো লাখো সাধারণ মানুষের যে দ্বিধাগ্রস্ত হয়ে যে বের নয় হচ্ছে, তারা কোন পক্ষ ওই পক্ষ দেখতেছে না, তারা তো আর নিজেরাও আল্লাহ রাস্তায় বের হইতেছে না, তাদের ছাত্রদেরকে তাদের মাস্তুরা যে কোনোকে এই মেহনত থেকে দূরে সরাইতেছে। তাহলে উম্মতকে যে এই যে দিনের মেহনত থেকে দূরে সরাইতেছেন, এর দায়ভার পুঙ্খানুপুঙ্খানুভাবে নিতে হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, এর থেকে সরে আসার তৌফিক দান করুক। আমরা কারোর ক্ষতি চাই না, দায়ী কারোর ক্ষতি চায় না, দায়ী চাই সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, দায়ী চায় যে শত্রু কিভাবে ভালো পথে এসে যায়। কিন্তু বাড়াবাড়ি করা ভালো না, বেশি বাড়া ভালো না। এই সকল ষড়যন্ত্র করা, মিডিয়াতে অপপ্রচার ছড়ানো, আমাদের মুরব্বীরা বড়রা একে অন্যের খায়ের খায়, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ায়, নিজের বিসর্জন দিয়ে সবকিছুকে বিসর্জন দিয়ে অপরজনের রায়কে মতকে প্রাধান্য দেয়। আর ওই মাশওয়ারার মধ্যে অনেক সময় কি হয়, মাশওয়ারার মধ্যে অনেক সময় আমি যেটাকে দিনের জন্য উপকারী মনে করতেছি সেটা বলতেছি, এটা তো সাহাবায়ে কিরামের মধ্যে হয়েছে, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, মাশওয়ারার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহুর মধ্যে বিভিন্ন সময় ব্যাপক এরকম শোরগোল হয়েছে। মাশওয়ারা শেষ, সবাই যার যাতে গলা লাগাইছে, কারণ এটা মাশওয়ারার সামনে, এটা তো দিনের তাকাজা। এখানে আমি একটা জিনিসকে মানে উম্মতের জন্য সত্যিই ইখলাসের সাথে খায়ের খা মনে করে উম্মতের জন্য একটা ভালো জিনিস মনে করতেছি, সেটা আমি বলতেছি, আরেকজন আরেকটা বলতেছে, এখানে একটু উচ্চ বাচ্চ, আমি চাচ্ছি যে এইটা হলে দিনের ফায়দা বেশি হয়, এরকম এটা মানে এই নয় যে আপনি এইগুলাকে রেকর্ড করে অথবা ওই চামচা ওই গুপ্তচর ওই বিশ্বাসঘাতকদের লাগায় রাখছেন, ওটা সরায় দিয়ে যে এই ওদের মধ্যে হয়ে গেছে, আপনি হাসতেছেন। আরে ভাই, যদি মুসলমানের মধ্যে একটু মনোমালিন্য হয়ও, এটার কারণে যে হাসে সে কি মুসলমানের বাচ্চা হতে পারে? সে কি মানুষের বাচ্চা হতে পারে? সে কি কোনো ভালো মন মাইন্ডের মানুষ হতে পারে? সে কি একজন স্বাভাবিক বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ হতে পারে? একটা স্বাভাবিক মনের অমুসলমান সেও চায় না যে মানুষে মানুষে ভেদাভেদ থাক, মানুষে মানুষে দ্বন্দ্ব থাক। আর আপনাদের কি হয়ে গেছে, ওই কোথাকার কি বিশ্বাসঘাতক গুপ্তচর লাগায় রাখছেন, বাস ওই দিক থেকেও ফায়দা পাচ্ছে, এদিকেও আমাদের সাথে মেহনত করে সাজে আছে, ভালো সাজে আছে। লাভ কি ভাই? আল্লাহর কাছ থেকে তো কেউ ফাঁকি দিতে পারে না। আমাদের মুরব্বীরা সাদাসিধা বুঝে না, হয়তো বুঝতেছে না, ভালোই মনে করতেছে, কিন্তু এরকম গুপ্তচর বিশ্বাসঘাতক লাগায় রেখে আর আমাদের মুরব্বীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ওয়াসিফুল ইসলাম সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালাইতেছেন, আমাদের আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছেন, মুফতি মুআজ বিন নূরের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছেন। কয়জনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন বলেন? আল্লাহর কাম, আল্লাহ পাকের কাম এটা, আল্লাহ পাক করাবেন। আল্লাহ যতদিন তার কাম রাখবেন ততদিন এই কাম চলবে। এই কাম কোনো মানুষ তৈরি করে নাই, এটা আল্লাহ পাকের কাম। আল্লাহ চলাবেন, যাকে ইচ্ছে তাকে দিয়ে চলাবেন। এখন আমি আল্লাহর গোলাম বলতে পারবো কিনা, আমি মুখলিসিন এখলাসওয়ালা দায়ী হতে পারবো কিনা, এটা আমার দেখার বিষয়, এটা আমার মেহনতের বিষয়। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমাদের মুরব্বীদের বিষয়ে যেগুলা বলতেছেন, এগুলা আপনারা বলেন, যে যদি প্রমাণ করতে না পারি, যে আমরা যেগুলা বলতেছি ওয়াসিফুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে আমাদের এই হবে, আমরা চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ বলেন। একজনকে আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করেন, বাহানা খুঁজে, কোন কোন কোথায় কোথায় মাফ করে দেব। এই তোমরা দেখো, ওই যে এদের কাউকে চিনতে পারো কিনা? হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি তো আমাকে একদিন পানি খাওয়াইছিল, এর জাহান্নামে ফয়সালা হয়েছে, আল্লাহ এই ব্যক্তি একদিন আমাকে পানি খাওয়াইছিল, আমি চাই যে এই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাক। আচ্ছা ঠিক আছে, চাও, আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তিকেও মাফ করে দিলাম। আল্লাহ এরকম গুনাহগার থেকে গুনাহগার, পাপের পাহাড় করা মানুষের কার ওসিলায় এক গ্লাস পানি খাওয়ার ওসিলা আল্লাহ মাফ করে দিবেন। আর আমরা মানুষ হয়ে
হ্যাঁ, আমার মতের বিরুদ্ধে গেলে তাকে কিভাবে পর্যদস্ত করতে হবে। অথচ এই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ শুধু বাংলাদেশের মধ্যে না, সারা জীবনটাই দিনের মেহনতে কাটিয়ে দিলেন। এখন হুইল চেয়ারে করে বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, ইউরোপ আমেরিকাতে এই ওয়াসিফুল ইসলাম সাহেবের হাতে কত অমুসলিম মুসলমান হয়েছে। এনার এনার মারফতে এই যে গত সফরেও, হ্যাঁ, গির্জা মসজিদে পরিণত হয়েছে, গির্জা মাদ্রাসায় পরিণত হয়েছে। এটা করতেছেন উনার হাত দিয়েই হয়েছে। আর আমাদেরকে মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, ওলামা বিরোধী, আমাদের এতাহাতের কত বড় বড় মাদ্রাসা আমেরিকার মধ্যে রয়েছে, ইউরোপের মধ্যে রয়েছে, দুনিয়ার কোনায় কোনায়। কিছু জায়গায় মাদ্রাসার নিজামের সিস্টেমের মাদ্রাসা, কিছু জায়গায় সে দারে আরকামের সিস্টেমের মাদ্রাসা, কিছু জায়গায় কি বলে সে আসাবে সুফার সিস্টেমের মসজিদ ভিত্তিক মাদ্রাসা, এলেম শিক্ষা। এটা লাখো লাখো দুনিয়ার কোনায় কোনায় চালু হয়েছে। এই সকল মেহনতের ওসিলা এইসব মুরব্বীরা, এ সকল মুরব্বীরা এখনো রাত দিন মেহনত করে যাচ্ছেন। হ্যাঁ, মুরব্বীদের পাশে আপনাদের আপনাদের কিছু এই জাসুস, বিশ্বাসঘাতক, বাগওয়াতকারী, কিছু এরকম মুখালেফাতকারী, কিছু ষড়যন্ত্রকারী, মানে বিভিন্ন নামে বিভিন্নভাবে মুরব্বীদের হয়তো আশপাশে লাগায় রাখছেন, কিংবা সাথে সাইডে লাগায় রাখছেন, কিংবা আমাদের মেহনতের সাথে দিয়ে লাগায় রাখছেন। এগুলা তো ওই আব্দুল ইবনে সাবা, আব্দুল ইবনে ওবায়ের থেকে শেখা। এগুলা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ না। এগুলার দ্বারা কি হচ্ছে? হাজারো লাখো মানুষের দিন থেকে, মেহনত থেকে বঞ্চিত হচ্ছে। একটা মানুষ যদি আজকে আপনাদের এই কুচক্রর মহলের দ্বারা যদি আল্লাহ রাস্তায় বের হওয়া বন্ধ করে, যদি এই মেহনতে দিতে ভয় পায়, তাহলে ওই মানুষটা যে মেহনতে যে হেদায়েত পাইতো, পরিবর্তন হইতো, আল্লাহ পাক তাকে দিয়ে দেশ দেশান্তরে মসজিদ, মাদ্রাসা, ওলামা একরাম, গরিব দুঃখী, তারপরে কত মানুষের হেদায়েতের আল্লাহ পাক জরিয়া বানাইতেন। এর থেকে যে বঞ্চিত হইলো, এই বঞ্চিতর সববার কারণ হবেন আপনি অথবা আপনারা কারণ হবেন। আর এই কারণে এই রকম একজনের জন্যেই, এরকম একজন হইলেই হাজারো লাখো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যারা এই কারণগুলা হচ্ছেন। আর আমাদের তরফ থেকে কথা কি, আমরা যেটা করতেছি আমাদেরকে করতে দেন, আপনাদের গার জোরে এগুলা করবেন। আমাদের বিশ্বের বহু দেশে আছে, আমরা যদি এরকম মনে করি যে এরকম করে, তো আপনাদের টু শব্দ পর্যন্ত করতে পারবেন না। কিন্তু না, আমাদের এরকম নাই যে আল্লাহ রাস্তার মানুষ আল্লাহ রাস্তায় মেহনত করতেছে, যে যার মতো মেহনত করছে করবে। মতের বিরুদ্ধে হলে যে তাকে বাধা দিতে হবে, তাকে পর্যদস্ত করতে হবে, তাকে অপদস্থ করতে হবে, এটা না। সেজন্য এগুলা থেকে ফিরে আসেন। এইগুলা করার থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আমাদের হজরতদের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আল্লাহ পাক যাকে দিয়ে কাজ দিবেন ঠিকই কাজ দিবেন। আল্লাহ সেই মক্কার কোরাইশ, হাশেমি এদেরকে বাদ দিয়ে সেই ছোট ছোট পাখিকে ব্যবহার করছেন কাবা হেফাজতের জন্য। আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিয়ে দিনের কাজ দিবেন। কিন্তু আপনারা কি মনে করেন যে ঠিকাদারি নিছেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, নিজে যেটা ইচ্ছা সেটা করবেন, এবং নিজের মতের বিপরীত একজনকে করতেও দিবেন না। আর এইগুলা করে মসজিদের বয়ানবাদ, জালসার বয়ানবাদ, খুতবার বয়ানবাদ, সমাবেশের বয়ানবাদ, রাস্তাঘাট অবরোধ, এই মানে সমাবেশের নামে, জুমার খুতবার নামে, জালসার নামে এটা শুধু গীবত, শিকায়েত, পরনিন্দার, মিথ্যার সয়লাভ চাড়িয়ে এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে অপদস্থ করা, বলে মারার মতো মারবো, কাঁদার মতো কাঁদবো, মামলার মতো মামলা করব, হামলার মতো হামলা করব, আবার লাস্টে যায় আমরাই নাচানাচি করব, আবার লাস্টে যায় আমরাই মানে মায়া কান্না কাঁদবো। বাহ, এটা এটা দুনিয়ার সমস্ত মানুষকে ঘোল খাওয়ানো যায়, কিন্তু মালিককে খাওয়ানো যায় না। কিন্তু এই মালিককে খাওয়ানো যায় না। এই উম্মতের আজকে যে হালত, কি অবস্থা চলতেছে, একেবারে রাজনীতি থেকে, রাষ্ট্রীয় উপর পর্যায় থেকে শুরু করে একেবারে পাবলিকের নিম্ন লেভেল পর্যন্ত, শিক্ষা খাতে, মানে কি পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা, হারাম, কি পরিমাণ শিরকি, নাস্তিকতা, পুঁজিবাদী, বস্তুবাদী, মানে দিনহীনতার একটা হার লাইনের অবস্থা। এখানে যে যার মতো দিনের কাজ করতেছে, মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, আমরা সেটাকে সাহায্য সহযোগিতার বদলে, একজন আরেকজনকে সুযোগ দেওয়ার বদলে এইগুলাকে মনে করতেছি যে মানে সমস্ত বাতিলকে ধরার মাধ্যম বানায় নিছে এইগুলি, যে এইগুলি বাতিল, এইগুলোর বিরুদ্ধে লাগো। আর যত কিছু হয়ে যাচ্ছে, আজ উম্মতের কি করার দরকার ছিল যে আমরা যেখান থেকে পারতেছি একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে দিনকে আগে বাড়িয়ে নিই। আমরা সবাই মিলেমিশে নিজেদের খুবই লেনদেন করি, নিজেদের ভালাই লেনদেন করে, দোষকে গোপন করে আমরা বাতিলের বিরুদ্ধে থাকি।
আর আমরা এই যে এইগুলা করতেছি, আবার ট্যাগ লাগাইতেছি ইহুদির দালাল, ট্যাগ লাগাইতেছি মোদির দালাল, ট্যাগ লাগাইতেছি অমকের দালাল। অথচ আপনারা গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখেন যে ইহুদি নাসারারা অথবা ইসকনরা যেটা চায়, এগুলা আপনারাই আপনাদের জেদের কারণে বাস্তবায়ন করতেছেন। আর আমাদের সমস্ত সময় নরম কথা, সমস্ত সময় আপনারা আপনাদের মতো আমল করেন, আমরা আমাদেরকেও করতে দেন, আমাদেরকে কেন বাধা দিবেন? অথচ আমরা এরকম কথা বলি, অথচ আমাদেরকে উল্টায় এত কথা, এই সকল মুরব্বীদেরকে এত কথা বলছেন যেগুলার ভাষায় প্রকাশ করা যায় না। কতটা বলবো, এত বাজে বাজে কথা বলছেন যেগুলো তো বলতে পারতেছি না। এগুলা এগুলা বলাও কষ্ট লাগে যে আল্লাহ, এটা কোন জামানায় আসলাম যে একটা মানুষ ধর্মীয় লেবাস পোশাক পরে আবার কত বড় বড় টাইটেল নিয়ে, আর কত হাজারো মানুষ আমার সাথে সম্পর্কিত, আমি এসে একটা সমাবেশের মধ্যে হোক, মোবাইলের লাইভের মধ্যে হোক, আমি এসে যে কোনোভাবে যা ইচ্ছা তাই বলে দিচ্ছি, আর মনে করতেছি আমি দিন প্রতিষ্ঠা করতেছি। এ তো বাতিলকে হাসাইতেছি, বাতিলকে হাসাইতেছি, আবার খুব নাচানাচি করতেছি, কত মিথ্যা ছড়াছড়ি করে দিচ্ছি। এগুলার থেকে হেফাজতে হন। এই সকল মুরব্বীদের মুখ দিয়ে কোনো কথা বলা লাগবে না। একটা মানুষ যদি যেটার হকদার যদি সেটা না হয়, তাহলে তার যদি অবজ্ঞা করা, তাকে কুধারণা করা, তাকে অনুমান করে তাকে নিচু করা, হঠকারিতা করা, তাকে বেইজ্জত করা, লাঞ্ছিত করা, মিথ্যাভাবে হামলা মামলা ষড়যন্ত্র, চারিদিক থেকে বাহ্যিক যত, এটা ইহুদি নাসারাদের তরিকা হলো, বাহ্যিক যত জাহেরি শক্তি আছে এই শক্তি দিয়ে আটকাও, এটা হলো ইহুদি নাসারার তরিকা। এই তরিকা অবলম্বন করে এই যেগুলা করতেছি, এটাই আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য, এটাই ফিতনা ফেসাদ এবং একটা বড় ধরনের মুসলমানদের অধঃপতনের জন্য, এবং মানে বড় ধরনের আযাব এবং পরাজয়ের জন্য এইগুলাই যথেষ্ট। কিন্তু তারপর আমাদের মুরব্বীরা কি করে জানেন? আপনাদের এই সকল ব্যবহার, এই ধরনের কথা, এত কিছুর বিপরীতে তারা দোয়া করে। আমরা জানি, অনেক জানি এগুলি, খুব দোয়া করে যে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ পাক বুঝ দান করো। আমরা তো সবাই ভাই ভাই, সেজন্য আমাদের মুরব্বীদের নিয়ে কথা বলে আর কিছু না হোক, মানে উম্মতের ফিতনার কারণ আর এই ষড়যন্ত্রের কারণ না হয়, বাস্তবতা যাচাই বাছাই করে নিজের মতের বিরুদ্ধে গেলেই তাকে না পচাই। ইনাদের যে অবদান, এই অবদান আপনাদের মতো হাজারো মানুষ এক জায়গায় হলে মানে বছরের পর বছর, যুগের পর যুগ লাগবে। এনাদের অবদান ধাও ধরতে পারবেন কিনা, আল্লাহ পাক আপনাদেরকে এটা কবুল না করাইলে তো করতে পারবেন, আল্লাহ পাক কবুল করবে কিনা। আর এই রকম যাদের অভ্যাস, তাদেরকে যে আল্লাহ পাক কবুল করবেন এটা আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো কোরআন হাদিসে এগুলি পাই না, কারণ কোয়ালিটি সিফতের কারণে আল্লাহ পাক কবুল করেন। অনেক কাট্টা কাফের ছিল যারা অনেক দুশ্মনী করছে ইসলাম ও মুসলমানদের, কিন্তু না জেনে করছে, জোশের সাথে করছে, রক্ত গরম আছে এজন্য করছে, কিন্তু আল্লাহ পাক তাদের কোয়ালিটি থাকার কারণে তারা না বুঝে করছে, এজন্য হেদায়েত দিছেন। কিন্তু যারা বুঝে করছে, নরম ভাবে করছে, বিচক্ষণতার সাথে করছে, এই যে আপনারা যাদের দালালিগুলা করতেছেন, এরা খুব ঠান্ডা মাথার। তো এরকম যারা করছে আল্লাহ রসুলকে নিয়ে, অন্যান্য নবী রসুলদেরকে নিয়ে জেনে শুনে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন নাই। এত সস্তা নয়, এত সস্তা জিনিস নয়। কিন্তু দায়ী সবার হেদায়েত চায়, দায়ী সবার ভালাই চায়, দায়ী চায় সবাই কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। যেটা আমাদের যারা মুরব্বীরা আছে, তাদের যদি আপনার সাথে, আপনার যদি তাদের কথাবার্তা উঠা বসা ভালো না লাগে, আপনি যাকে ভালো লাগে তাকে মানেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মুরব্বীদেরকে আপনারা যেগুলা বলেন, এইগুলা বলে কতটা কোরআনের আয়াত আর কতটা হাদিসের বিরুদ্ধে অবস্থান করছেন সেটা একবার ভেবে দেখছেন? অথচ আমরা হয়তো আমাদের সাথে মতের মিল না হওয়ার কারণে তারা আলাদাভাবে কাজ করতেছে, আলম ঈশ্বরার মুরব্বীদের নিয়ে কখনো এইসব বাজে কথা বলি না, কখনো এইসব বাজে কথা বলি না। আর আপনারা যারা এই সকল কথা বলতেছেন, এই আপনাদের এক এক জনের, তারপরে বিভিন্ন জায়গায় যে সাথে আপনারা যে প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন কর্মের সাথে জড়িত, এই সকল বিষয়ের মানে যদি মানে ইনভেস্টিগেশন শুরু হয়, গবেষণা শুরু হয়, যাচাই বাছাই শুরু হয়, তাহলে মুসলমানের মান সম্মান আর জনগণের সামনে, তারপরে বাতিলের সামনে থাকবে না। সেজন্য আমরা এগুলা নিয়ে কথাও বলি না, আর এটা দায়ীদের কাজও না, আর এটা আমাদের মাকসাদও না।
আর দোষ তালাশ করা প্রকাশ করাও মাকসাদ না, কিন্তু অনেক সাথীরা বাধ্য হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তুলে ধরে, তখন আপনারা আবার ট্যাগ লাগায় দেন, মানে উচিত কথা বললে ট্যাগ লাগায় দেন। আমি এখন একজন মসজিদের ইমাম, তাই আমার জন্য চুরি করা হালাল, আমার জন্য আত্মসাৎ করা হালাল, আমার জন্য বলৎকার করা, আমার জন্য পরকিয়া করা হালাল, আমার জন্য ধর্ষণ করা, মানুষের শ্লীলতা হানি করা হালাল। এখন যদি একজন এই সত্য কথা বলে, তাহলে আমি এখন বলে দেবো যে আলেম বিদ্বেষী। আমাকে যারা মহব্বত করে তারা বলবে আলেম বিদ্বেষী। অথচ আমি যে কাজগুলা করছি, আমার চরিত্রহীনতা, আমার মিথ্যা কথা বলা, আমার সুদ ঘুষ খাওয়া, আমার বাটপারি করা, আমার খারাপ ব্যবহার করা, আমার হক নষ্ট করা, আর হাজারো সাধারণ মানুষের হক নষ্ট করার চেয়ে আমারটা নিকৃষ্ট হবে। কারণ আমি যদি হক পথে থাকি, তাহলে সৃষ্টির মধ্যে যেমন উৎকৃষ্ট, তেমন যদি আমি হক পথে না থাকি, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। এটা আল্লাহ তাআলাও জানায় দিয়েছেন, আল্লাহ রসুলও জানায় দিছে। সুতরাং প্রত্যেক জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। পজিটিভ থাকলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, তারাই এ জাতির রাহবার। আর নেগেটিভ হলে তারাই এ জাতির ধ্বংসের এবং কোটি কোটি মানুষের জাহান্নামে যাবারও রাহবার। তো আমরাই এই 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 পদে যারা আছি, অথবা এই যে আপনার যেইগুলি, এরাই হলো মানুষকে জান্নাতে নেওয়ার পথ প্রদর্শক, আবার এরাই জাহান্নামে নেওয়ার পথ প্রদর্শক। এই দুনিয়ার আয় বরকত উন্নতি, এই দুনিয়ায় হকের প্রতিষ্ঠারও এরাই এরাই সবব কারণ হবে, ওসিলা হবে। আবার ইসলামকে ধ্বংস করা, অন্যায় অশ্লীলতা ফিতনা ফেসাদের এরাই ওসিলা হবে। কারণ প্রত্যেকটা জিনিসের নেগেটিভ আছে আর পজিটিভ আছে। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মনে করছেন যে হুজুর আমার তো কমেন্ট আমি তো সেভাবে টের পাইনি, বুঝছেন, ক্ষমা করবেন। আল্লাহর ওয়াস্তে সবাইকে মহাব্বত করি। কোনো গুনাহগারকেও আমাদেরকে খারাপ লাগে না, কারণ আজ একজন গুনাহগার কাল শেষে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে এই মুহূর্তে যদি সে তওবা করে, এই মুহূর্তে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিবে। আল্লাহ পাক এমন জাত, সেজন্য একেবারে সবাইকে ভালোবাসি, কাউকেই সেজন্য ঘৃণা হয় না। এই যে যারা এগুলা করতেছে, এতক্ষণ বলতেছি, কখনোই ঘৃণা হয় না। কেন হয় না? যে এদেরকে আমরা ভালো মনে করব যে না বুঝে করতেছে, অথবা কেউ ভুল বুঝিয়েছে, এবং সবাই যাতে হেদায়েত পেয়ে যায়, সবাই ভালো পথে এসে যায়। কিন্তু আমাদের সবার তো মেজাজ একরকম না। আপনি সারাদিন বকে যাবেন, আর আমি একবার বকা দিলে আমি আলেম বিদ্বেষী হয়ে যাব, ব্যাপারটা এরকম না। আপনার নিজেরটাও দেখতে হবে। একজন সাধারণ মানুষ বকা দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু একজন আলেম তো নবীর ওয়ারিস, তার সিফত হবে কি? নবীগণ বকা খেয়েছেন, পাথর খেয়েছেন, থুতু খেয়েছেন, আর আমাদের জামানায় হয়ে গেছে উল্টা। যদি সাধারণরা এরকম কিছু করে ফেলে, কারণ ভুল তো সাধারণ মানুষ করবেই, সাধারণ মানুষ তো পশুর মতো ভুলভাল করবেই, কিন্তু এগুলা দেখভাল করা, দেখাশোনা করা, এগুলাকে শুধরায় দেওয়া, উত্তম আখলাক দেখায় মানুষকে কাছে টেনে পরিবর্তন করার দায়িত্ব, তারা ওয়ারিশ দাবি করে, কিন্তু তাদের ব্যবহার হয়ে গেছে ওই যে উল্টা, মানে সাধারণের মতো। আর সাধারণই উল্টা ধৈর্য ধরতে ধরতে 10টার বিপরীতে একটা যখন গালি দেয়, উল্টা আবার তখন ট্যাগ লাগায়। তো ট্যাগ তো সাধারণ মানুষ লাগাবে, আর ওয়ারিশ যারা, তারা তো মানুষকে কিভাবে মানে সমস্ত কিছুকে ঢেকে দিয়ে তাউইল করে সুন্দর ব্যাখ্যা করে মানুষকে বাঁচানো যায় সেই চেষ্টা করবে। কারণ আপনার আমার সিফতে প্রমাণিত হবে কে ওয়ারিস আর কে কাফের, অথবা মুনাফেক, অথবা এই যে গুপ্তচর বিশ্বাসঘাতকদের অনুসারী। এটা কর্মে প্রমাণিত হবে। জি আব্দুল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, অনেকে সালাম দিছেন, আমি হয়তো খেয়াল করিনি, ক্ষমা করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আর যারা এখন আসছেন, প্রথম থেকে ইনশাল্লাহ দেখবেন, আর সবাই জবানকে কন্ট্রোল করবেন। কোনো মুরব্বীদের বিরুদ্ধে, অথবা কোনো সুরার বিরুদ্ধে, কোনো বড়দের বিরুদ্ধে, কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো দায়ীদের বিরুদ্ধে কথা বলবো না। যে যেখানে মেহনত করতেছে আলহামদুলিল্লাহ, তারা আমার সাথে মতের মিল হবে সবার, এটা তো অসম্ভব। মতের বিপরীত কিন্তু ইসলামের উপরে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তারা আপনাকে যত বকা দিক, যত খারাপ কথাই বলুক, আমাদের ওয়াসিফুল ইসলাম সাহেবকে নিয়ে, আরও মুরব্বীদের নিয়ে, আবদুল্লাহ হুজুরকে নিয়ে, মুয়াজ বিন নূরকে নিয়ে কত কথা বলেন, আরও যত কথাই বলুক, আমরা তাদের জন্য দোয়া করব, এবং তাদের বিরুদ্ধে আমরা কোনো বাজে কথা বলবো না। হ্যাঁ, একটা কাজ করব, এই যে ষড়যন্ত্রগুলা
সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ায়, অপপ্রচার ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করতেছে। আমরা এর বিরুদ্ধে সত্যটাকে উপস্থাপন করব। কিন্তু আমরা গালির বিপরীত গালিও দিব না। মুনাফেক, কাফের, ফিতনা, ফ্যাসাদ, ষড়যন্ত্রকারী, দালাল, হালাল অথবা বদমাইশ, চরিত্রহীন, হাবি জাবি, জন্ম তুলে কথা যাই বলুক, হুমকি ধামকি, এর বিরুদ্ধে আমরা কোনো জবাব দিব না, কারণ এটা দায়ীর সিফত না। তো তারা যে সিফতটা, তারা যে ব্যবহারটা করতেছে, এইটা তাদের তাদের কর্মফল তাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবে। আর আমরা চাবো যে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিক, সবাইকে ক্ষমা করে দিক। আল্লাহ পাক আমাদের শুধু মুরব্বী না, যারাই মেহনত করতেছে দুনিয়াতে, যে পন্থাতেই হোক, যারাই বড়, আর বড়দের থেকে সব কাজই সঠিক হবে, তাদের কোনো ভুল ত্রুটি থাকবে না, এটা তো হবে না। কারণ সবাই তো তারা ভুল ত্রুটি হবে, গুনাহ হবে, এটা তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু একটা মানুষের এত দিনের খেদমত, এই খেদমতের বিপরীতে মানুষ হিসেবে সামান্য কিছু পদস্খলন যদি হয়, ভুল ত্রুটি হয়, এটা আল্লাহ পাক কখন ক্ষমা করে দিবেন এটা কেউ জানে না। আর এই যে মানুষ যখন মেহনত করে, তখন আল্লাহর কাছে ক্ষমাও চায়, ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, রোজাদারি করে, এবং তাদের জন্য কত মানুষ দোয়া করে। তো এই তাদেরকে নিয়ে কথা বলে আমরা নিজেদের আখেরাতকে ধ্বংস না করি। আমাদের আমাদের মতের বিপরীত যদি কেউ কাজ করে, যারা দিনের মেহনত করতেছে করবে, আল্লাহ তাআলা আরো করার তৌফিক দান করুক। একে অন্যকে সাহায্য করি, তাউন করি, আরো মজবুত হয়, বাতিলের সমস্ত ষড়যন্ত্রের বিপরীতে সীসা ডালা পাচির হয়ে সিরাত এবং সুন্নতের দিকে আমরা জমে যেতে পারি, এবং সমস্ত বিশ্বাসঘাতক থেকে, কুচক্র থেকে, ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের সাদাসিধা সরলপনা মুরব্বীদেরকে, এই কামকে, কামের মার্কাজকে, কামের হার ময়দানকে আল্লাহ পাক হেফাজত করেন। আমাদের প্রত্যেকটা আমলাকে, কর্মীকে, তাদের পরিবার পরিজনকে, সহায় সম্পদ, তাদের কর্মস্থল, সমস্ত কিছু আল্লাহ পাক হেফাজত করেন, বরকত তারা মালামাল করেন। আল্লাহ পাক সবাইকে জুমায় রাখেন। সবার জন্য দোয়া করবেন। কেউ কারোর বিরুদ্ধে কথা বলবেন না, কলম তুলবেন না। সবাই, যার যদি কারোর সামনে কিছু ভুল পান, তাকে আলাদা ইনবক্সে, আলাদা প্রাইভেট ভাবে তাকে ফোন করেন, তার সাথে দেখা করে বলেন। কিন্তু আমার কোনো কথার দ্বারা, কোনো লেখার দ্বারা, কোনো পোস্টের দ্বারা যদি বাতিল ষড়যন্ত্র করার সুযোগ পাই, তাহলে আমি বড় লোকসানের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।